তো ছাদ থেকে হাঁটাহাঁটি করার পর হচ্ছে আমি পড়তে বসে গেলাম। এটা হচ্ছে আমার ওই ব্লগটার পার্ট 2 অ্যাকচুয়ালি। তো একটুখানি পড়া হয়েছিল, রাতে আসলে ওরকম পড়া হয় না। তো পরদিন হচ্ছে সকালবেলা আবার পড়া শুরু করি। অ্যান্ড এই বিড়ালটা হচ্ছে আমাদের হলে, আরও অনেকগুলো বিড়াল আছে বাট এটা একটু কিউট, তো এটার সঙ্গে হচ্ছে আমি দুষ্টামি করতেছিলাম, মানে একটু ডিস্টার্ব করতেছিলাম অ্যাকচুয়ালি ওকে। এক্সকিউজ মি, কি ডিস্টার্ব করতেছি আমি তোকে? মিয়াও 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 মিয়াও। এই তুই আমার আশেপাশে ঘুরঘুর করতেছিস কেন? কিউট, অনেক কিউট, ছোট বাচ্চা কিউট। তো ওই দিন হচ্ছে আমাদের হর্টিকালচার ল্যাব এক্সাম ছিল। আমরা হচ্ছে ভাইবার জন্য ওয়েট করতেছিলাম, আর আমি হচ্ছে এটা ওটা করে টাইম পাস করতেছিলাম, কারণ ভাইবার সময় তো আর পড়ার কিছু নাই। তো এটাই। এক্সাম দিয়ে এসে কার্টুন দেখতে দেখতে ফ্লোর ঝাড়ু দিয়ে হচ্ছে সুন্দর করে চকাচক করে মুছে ফেলেছি। অ্যান্ড তোমরা হচ্ছে অনেকে রুম ট্যুর যাও, অ্যাকচুয়ালি আমার হচ্ছে দেখো আমি তোমাকে দেখাই, আমি যেরকম আছে এরকমই দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার পোর্শন, ঠিক আছে? এই মানে হচ্ছে এটা হচ্ছে দরজা দিয়ে ঢোকার পর হচ্ছে দরজার অপোজিট সাইডে হচ্ছে আমার পোর্শন, ঠিক আছে? তো আমি হচ্ছে আগে এই পোর্শনে ছিলাম, মানে দরজা খুলে যেটা যেদিক দেখা যায় ওইদিকে ছিলাম। তো এখন হচ্ছে 1 বছর এখানে ছিলাম, এখন হচ্ছে এখানে কনভার্ট হয়েছি। তো আগে হচ্ছে যে আপু ছিল ওইখানে যেরকম ছিল ওইরকমই আছে, আমি তেমন কোনো কিছু চেঞ্জ করি নাই, জাস্ট আমি হচ্ছে এই যে এগুলো লাগাইছি। আর টেবিল খুবই মেসি অবস্থা। তো আমাদের এই হলটা অনেক পুরাতন, তো এই জন্য হচ্ছে এরকম চেয়ার টেবিল সব পুরাতনই। তো আমি হচ্ছে কোনো কিছু চেঞ্জ করিনি, আমি হচ্ছে এখানে কিছুদিন ধরে শিফট হয়েছি, 1-2 মাস হবে। তো দেখানোর মতো আসলে কিছু নাই। আমি যদি কখনো চেঞ্জ করি, মানে কিছু ডেকোরেশন করি, এদিকে কিছু লাগাই ওয়ালের দিকে বা এদিকে কিছু করি, তখন হচ্ছে আমি দেখাতে চাইছিলাম, বাট তোমরা হচ্ছে অনেকে দেখতে চাইছিলাম। আর অ্যাকচুয়ালি গার্লস হোস্টেল দেখার এরকম দেখানোর কিছু নাই, মেসি থাকে ম্যাক্সিমাম টাইম। এখন হচ্ছে আজকে আমি এক্সাম দিয়ে আসছি, এখন এখানে অনেক শীত ছিল, অনেক অগোছালো ছিল, বাট এখানে একটু এসে হচ্ছে পরিষ্কার করলাম। অ্যান্ড এটাই বাস। এখানে একটা বেড, মানে কী কী দেয় আমি এটা বলে দিচ্ছি। বেড থাকে, দেন হচ্ছে চেয়ার টেবিল থাকে, এগুলো আমার। অ্যান্ড এখানে হচ্ছে একটা আলমারি থাকে। অ্যান্ড এই পাশে হচ্ছে আরেকজনের, মানে ওই অপোজিট সাইডে যে থাকে ওইখানে আরেক আপু থাকে, ওটা আমি দেখাতে যাচ্ছি না। আর এটা হচ্ছে আমার ক্যামেরা স্ট্যান্ড, এটাতে মাঝে মধ্যে ভিডিও বানাই। তো এগুলোই, এখন আর কিছু নাই অ্যাকচুয়ালি। সব কাজকর্ম শেষ হয়ে গেছে, আমি হচ্ছে এখন রান্নাবান্না করব। তো আমি দেখাই আমি জিনিসপত্র কোথায় রাখি। এই যে দেখো, এটা হচ্ছে বিছানার নিচে হচ্ছে গুপ্তধন, এখানেই হচ্ছে সব রান্নাবান্নার জিনিসগুলো রাখতে হয়, কারণ যদি অন্য কোথাও রাখি জিনিসগুলো আসলে অনেক অগোছালো হয়ে যায়। বাট খাটের নিচে তুমি যত জিনিস অগোছালো করে রাখো কোনো সমস্যা নেই। তো এই বক্সটাতে হচ্ছে আমি আলু পেঁয়াজ রসুন রাখি, আর এগুলাতে হচ্ছে বিভিন্ন, এই বক্সটাতে হচ্ছে স্ন্যাক্স ট্যাক্স রাখি, আর এখানে এই বক্সগুলোতে হচ্ছে চাল ডাল রাখি। যদি এগুলো সব শেষ হয়ে গেছে, এখন নতুন করে কিনতে হবে। তো আমি হচ্ছে আজকে খিচুড়ি রান্না করব। আচ্ছা, এই জালনার পোর্শনটা হচ্ছে আপুর, বাট আপু এখন নেই। তো আমি হচ্ছে তোমাদেরকে আজকে ফাঁকিবাজি খিচুড়ি রান্না করা শেখাবো, আমার স্টাইলে, কীভাবে আমি রান্না করি কোনো কামঝাম ছাড়া, একদম ইজিলি। তো আমি এখানে হচ্ছে হাফ চাল হাফ ডাল নিয়ে নিয়েছি। তো যেহেতু আমি ফাঁকিবাজি রেসিপি রান্না করতেছি, বাট এখানে হচ্ছে কিছু জিনিস মেনটেন করতে হবে, কারণ না হলে হচ্ছে টেস্ট এমনিতে ভালো হবে না। তো তুমি যদি হচ্ছে চাল ডালটা সমান সমান দাও, তাহলে হচ্ছে খিচুড়ির ফ্লেভারটা খুব ভালো হবে। যেহেতু আমি ওই দিক দিয়ে ফাঁকিবাজি করবো, মশলা টসলার দিক দিয়ে এত বেশি কিছু আমি এক্সট্রা দিব না। তো এই দিক দিয়ে হচ্ছে ফ্লেভারটা ঠিক রাখতে হবে। সো এই যে ডালের যে একটা ফ্লেভার, তো এটা ভালো, এটা যদি বেশি থাকে, ডালের যে ফ্লেভারটা এটা যদি তোমার ঠিক থাকে, তাহলে হচ্ছে খিচুড়িটা এমনিতেই মজা হবে। তো শুরু করা যাক। ডাল ধুয়ে ফেলেছি, অ্যান্ড এই কোয়ান্টিটি হচ্ছে দুজনের জন্য দিয়েছি, আমি আর আমার ফ্রেন্ড দুজন খাবো, কারণ আমি এক্সট্রা এখানে কিছু দিব না। মানে কোনো অন্য নর্মালি হচ্ছে আমি সবজি বা আলু টালু দিই, বাট আজকে হচ্ছে কিছু দিব না, একদম ডালে যেরকম হয় সেটাই করবো একদম। তো এখন ঝটপট হচ্ছে আমি এই পেঁয়াজ রসুনগুলো কেটে নেবো, আর মরিচও দিব কয়েকটা, মরিচগুলো শুটা লেগে গেছে। একদিন আগে আনছি, কিন্তু তারপরে দেখো এরকম শুটা লেগে গেছে। ফ্রিজ নাই, কী করবো, আমরা কষ্ট করে চলা লাগে। তো এখন হচ্ছে পেঁয়াজ আর রসুন এগুলো কাটবো, আমি আর কিছু দিব না, পেঁয়াজ রসুন এই দুইটা জিনিসই দিব, কারণ এগুলাই হচ্ছে আমার কাছে আছে আপাতত। আর যেহেতু আমি কোনো বাটা মশলা দিব না, তো এই দুটো দিয়ে কাজ চালাতে হবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি মেবি একটু বেশি কথা বলতেছি। অ্যাকচুয়ালি কী হয় আমার সাথে, আমি মানে আমার যে ট্রু ফিলিংস সেটা শেয়ার করি। তো যখন হচ্ছে আমি কোনো ভিডিওতে হচ্ছে ভয়েস ওভার দিই, তখন হচ্ছে আমার কোনো কথা আসে না, আমি কী বলবো বুঝি না, ঠিক আছে? এমনিতে সারাদিন অনেক কথা বলি, যদিও কথা বলা ঠিক না, বেশি সবাই কম কথা বলা উচিত। তো এরকম ভয়েস ওভার দিতে গেলে হচ্ছে আমার কথা আসে না, আর এমনিতে হচ্ছে এরকম স্পেস আমি পাই না যে আমি হচ্ছে ওপেনলি মানে ভিডিও কথা বলে দিব। অ্যান্ড আমার হচ্ছে মাইক্রোফোন নাই, অনেক ঝামেলা, তো এই জন্য হচ্ছে ওইভাবে কথা বলে ভিডিও করা হয় না। বাট আজকে হচ্ছে রুমটা একটু ফাঁকা ছিল, মানে কেউ ছিল না রুমে, এখন আর কি কেউ নাই, এই জন্য ভাবছি যে একটু হচ্ছে ডিরেক্টলি ভয়েস দিয়ে ভিডিও বানিয়ে দেখি কেমন লাগে। তো আসলে ভালোই লাগতেছে, মনে হচ্ছে আমি কারোর সাথে কথা বলতেছি এমন লাগতেছে। তো আচ্ছা, এটাই কী বলবো, আর এত বেশি গপ্প করা উচিত না আসলে। তো আমি এখন হচ্ছে চটফট এগুলো কেটে ফেলবো। তো এখন বাকি পোর্শনটুকু তোমরা হচ্ছে একদম স্পিডে দেখবা।
দেখো আমার সবগুলো পেঁয়াজ রসুন ছিলা শেষ। পেঁয়াজ রসুন ছিলা আসলে অনেক কষ্টের, যদি কেউ একটু সুন্দর মতো ছিলে দিত, কাটতে বেশি কষ্ট লাগে না, বাট ছিলতে অনেক কষ্ট লাগে। তো আমার ছিলা শেষ। এখন দেখো আমি 4G স্পিডে এগুলোকে কুচি কুচি করে ফেলবো। আচ্ছা, পেঁয়াজ কাটতে কাটতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। যদি তোমাদের কাছে মনে হতে পারে যে আপু বক বক করতেছে, বাট বলি, হ্যাঁ বলতে ইচ্ছে করতেছে। তো এরকম আগে বাসায় যখন ইফতার করতাম, বাসায় যখন আগে থাকতাম এখানে আসার আগে, তো তখন হচ্ছে এরকম আমাদের কিন্তু ইফতার নিয়ে ভাবা লাগতো না। এমনিতেই আমাদের হচ্ছে বাসায় অনেক রকমের ইফতার আইটেম হতো, তো আমরা হচ্ছে খাইতাম শুধু, ঠিক আছে। এরকম ভাবা লাগতো না যে আজকে কী দিয়ে ইফতার করবো বা কী এরকম। তো এখন যখন ক্যাম্পাসে থাকি, ইভেন হচ্ছে এক্সামও থাকে, রমজানের সময় এক্সামও থাকে, ক্লাসও থাকে, তো এখন হচ্ছে অনেক কিছু ভাবা লাগে যে আজকে ইফতারে কী খাবো, আজকে সেহরিতে কী খাবো। তো এগুলো হচ্ছে ভাবা লাগে, কারণ ডেইলি তো ক্যান্টিনের জিনিস খাইতে ভালো লাগে না। ক্যান্টিনের বেগুনি পেঁয়াজও এমনও না যে ওদেরটা খুব টেস্টও লাগে। বাসার বেগুনি পেঁয়াজও তুমি ডেইলি খাইতে তোমার হয়তো বা বোর ফিল করবে না, বাট এখানকার বেগুনি পেঁয়াজও সে দুদিন খেলে তোমার আর খেতে ইচ্ছে করবে না। তো ক্লাস করে এসে এক্সাম দিয়ে এসে হচ্ছে রান্নাবান্নার এনার্জিও সবসময় থাকে না। তো এরকম জিনিসটা হচ্ছে অবাক লাগে এখন ভাবলে যে এখন কত কিছু করা লাগে নিজে নিজে। বাসায় থাকলে হয়তো এত এনার্জেটিক থাকতাম না। যেমন আজকে হচ্ছে এক্সাম দিয়ে আসলাম, ঘর গুছাইলাম, ঘর মুছলাম, ঝাড়ু দিলাম, গোসল করে নামাজ পরে আবার এসে রান্না করতেছি, কারণ বাইরের খাবার খেতে ইচ্ছা করে না সবসময়। মাঝে মধ্যে মনে হয় যে কিছু রান্না করে খাই, তো শর্টকাট রান্না করতে ইচ্ছা করে, বেশি মানে লং প্রসেসে রান্না করতেও ইচ্ছা করে না। এখন হচ্ছে যখন এত কিছু করা লাগতেছে, এত অ্যাক্টিভনেস নিজের দেখে নিজের উপরেই প্রাউড ফিল হচ্ছে যে ওয়াও কত কিছু করতে পারি। তো যারা হচ্ছে বাসায় থাকো, ফ্যামিলির সাথে থাকো, এই সময়টুকু হচ্ছে এনজয় করে নাও। এরপরে এতটা সেলফ ডিপেন্ডেন্স হতে হবে যে পরে, এখন তো ভাবতেছে সবাই যে সেলফ ডিপেন্ডেন্স হবো, ফ্রিডম হবে, তো তখন হচ্ছে এই ফ্রিডমের চক্করে কত কিছু যে করা লাগবে, তখন হচ্ছে আফসোস করবা যে এত কিছু করা লাগতেছে, সকল দায়িত্ব নিজের উপর পড়ে গেছে। তো এটাই। তো এখন বাকি একটুকু প্রসেস 4G স্পিডে দেখো। আচ্ছা, তো আমার হচ্ছে পেঁয়াজ মরিচ কাটা শেষ। তো এইগুলো হচ্ছে, যেহেতু আমি বাটা মশলা দিতেছি না, তো এইগুলো হচ্ছে যত ছোট করা যায় তত বেটার। তো আমি হচ্ছে এখানে যে পেঁয়াজ রসুন আর মরিচ কাটছি, কাঁচামরিচ, এগুলো হচ্ছে এখানে দিয়ে দিব, পুরোটা দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি সব যে গুঁড়া মশলা, যে সব এখন হচ্ছে আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো আমি হচ্ছে আনুমানিক দিব, আমার অনুমান অতটা ভালো না, একটু এদিক সেদিক হয়। তো এখন যেহেতু রোজার দিন, আমি তো খেয়েও দেখতেও পারবো না কেমন হয়েছে। তো আচ্ছা, তো আমি হচ্ছে 1 চামচ দিলাম আনুমানিক লবণ। 1 চামচ মেবি হবে না, আসলে আমি আরেক চামচ দিই, জানি না বেশি হবে কিনা। যেহেতু মরিচ আমি কাঁচামরিচ দিয়েছি, হচ্ছে আমি গুঁড়া মরিচও দিব, তো আই থিঙ্ক এটুকু লাগবে। তো আমি হচ্ছে যেহেতু কাঁচামরিচ দিচ্ছি অনেকগুলো, আমি 1 চামচ হচ্ছে গুঁড়া মরিচ দিচ্ছি। ইফতার টাইমে আসলে বেশি মরিচ খাওয়া উচিত না, কিন্তু আমি ঝাল পছন্দও করি, তো আমি একটু দিব, একটু দিলাম, ঠিক আছে। তো এখন হচ্ছে একটু হলুদ দিব, একটু না অ্যাকচুয়ালি ভালোই দিব। হলুদ বেশি দিলে সমস্যা নেই, যদি না বেশি একদম বেশি না হয়ে যায়। তো হাফ চামচ একটু বেশি দিয়েছি হলুদ। তো এখন হচ্ছে আমি যেটা দিব সেটা হচ্ছে, আমি এটা আসলে জানি না, কিন্তু আমার আম্মু বলছে যে এটা যখন মাছ তরকারি রান্না করা হয় তখন দেওয়া হয়, মেবি ধনিয়া আর জিরা গুঁড়া মিক্স হবে। তো এটা আমি হচ্ছে 1 চামচ দিব, ছোটো চামচের 1 চামচ। এটা আর একটু দিব, আমি একটু করে দিতে ইচ্ছা করতেছে সব কিছু বেশি বেশি। অ্যান্ড এখন হচ্ছে সবথেকে মেন জিনিস, সেটা হচ্ছে গরম মশলা, যেটার জন্য আসল স্মেলটা হবে। এটা হচ্ছে হাফ চামচ, এটা বেশি দেওয়া লাগে না, একটু দিলে স্মেল হয়। তোমার মশলা দেওয়া হচ্ছে শেষ, আই থিঙ্ক আমি সব দিয়েছি। আমি একটু সয়াবিন তেল দিব, এটা একটু বেশি দেবো না, একটু দিব। আর একটু ফ্লেভারের জন্য হচ্ছে আমি সয়াবিন তেল দিব, এখন একটু দিব, আবার নামানোর আগে আমি একটু দিব, এখন একটু দিয়ে দিচ্ছি জাস্ট। এখন কিছুই না, এখন হচ্ছে এই যে হাত, এই হাতের কাজ, ঠিক আছে। এখন হচ্ছে এই হাত দিয়ে তুমি শত সুন্দর করে এই জিনিসটাকে মাখাবা, কিছুটা তত টেস্ট হবে, ঠিক আছে। হাত এখন জ্বলতে পারে, বাট হচ্ছে যাদের বেশি সমস্যা তারা হচ্ছে গ্লাভস ইউজ করে নেবে। তো আমি হচ্ছে তাড়াতাড়ি করে ফেলবো, করে হচ্ছে হাত ধুয়ে ফেলবো। তখন সুন্দর মতো এটাকে অনেক জোরে জোরে হচ্ছে ভালো মতো এটাকে মাখাতে হবে, কারণ মাখানোটার উপরে হচ্ছে তোমার কিছু টেস্টটা নির্ভর করবে। যেহেতু হচ্ছে আমি আলাদা করে মশলা কষাইনি, মানে যদি হচ্ছে আমি যে মশলাগুলো দিচ্ছি এগুলো আলাদা করে হচ্ছে আমি কড়াইতে কষিয়ে নিতাম, তাহলে হচ্ছে সেটা আলাদা হতো। তো আমি হচ্ছে ভালো মতো কষিয়ে নিব, এটাকে সুন্দর মতো কষিয়ে তারপর হচ্ছে আমি চুলায় বসিয়ে দিব। তেমন হয় যে আমি হচ্ছে গলা অব্দি পানি দিয়ে দিয়েছি, এখন জাস্ট এটাকে ঢেকে দিব, একা একাই হবে, আমার কিচ্ছু করতে হবে না। তো জাস্ট যখন হচ্ছে পানি শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে দেবো। আমি এখন এটাকে ঢেকে দিব। লুকসের উপরে আমরা না যাই, দেখতে যেমন হোক, এটা খেতে খুবই মজা হবে। আর ইগনোর এরকম আশেপাশের এটা ব্যাপার না, আই থিঙ্ক হয়ে গেছে।
অ্যান্ড আমার ইফতার রেডি। অ্যান্ড আমি হচ্ছে বেগুনি আর একটা ডিম চপও নিয়ে আসছি খাওয়ার জন্য, আর কিছু শসা কেটেছিলাম। তো এইটাই। তারপর ইফতার খাওয়ার পর হচ্ছে এক কাপ চা খাওয়ার জন্য বের হই, কারণ রোজার দিন হচ্ছে চাটা একটু কম খাওয়া হইতেছিলো। অ্যান্ড তারপর হচ্ছে আমি একটা সানফ্লাওয়ার ছিঁড়ে নিয়ে আসি। অ্যান্ড আইসক্রিমও খেয়েছিলাম, চা আর আইসক্রিমের কম্বিনেশন, ওয়াও। তো এই সানফ্লাওয়ারটার পর হচ্ছে আমি পানিতে রেখে দিই। তো এটুকুই, আল্লাহ হাফেজ।